কি আমি ডিসেম্বরে আসবো, কোন ডিসেম্বরে আসবে, তাকে কে আসতে দেবে? আরে ভাই, তাকে তো কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হবে, পেঁচায় আনা হবে। ভারতে ভিআইপি হতে পারে, ভারতের অতিথি হতে পারে, কিন্তু আমার দেশের নাগরিকদের কাছে তিনি একজন ক্রিমিনাল। দেশে ফেরার বার্তাকে নিয়ে হচ্ছে নানা ধরনের মন্তব্য সমালোচনা হচ্ছে। সরকারও বলছে যে ডিসেম্বরে কেন, প্রয়োজন তো এখনই চলে আসুক জেলে যাওয়ার জন্য। আপনি শেখ হাসিনার এই ধরনের বক্তব্যকে কীভাবে দেখেন? প্রথমত হচ্ছে যে সে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, জেলখানায় যে থাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কথা বলতে পারে? এবং তার কথা, জেলখানায় নেই, দিল্লিতে আছেন, তার কথা আপনি মনে হয় ভুলে গেছেন নাকি? আমি ভুলি নাই। তার কথা, সে দিল্লিতে আছে, সীমান্তের ওপারে আছে, নিরাপদে আছে, প্রভুদের কাছে আছে, আরাম আয়েশা আছে, পোলাও বিরিয়ানি কোরমা খাচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু তিনি ওইখানে যাই বলুন না কেন, তার কথা আমার দেশের মিডিয়াকে প্রচার করতে পারে? এটা আইনগতভাবে অবৈধ এবং রাজনৈতিকভাবেও এটা অশোভন। না, আমি ওই বক্তব্য প্রসঙ্গে বলছি না, বলছি কাজে এই যে আমার দেশে যেটা সামাজিক মাধ্যমে এবং আমার দেশের মেইন স্ট্রিম মিডিয়াকে প্রচার করেনি, কম বেশি করছে, আপনি যদি খেয়াল করে থাকেন, একটি অপরাধ করছে। এবং আমি মনে করি সেটি তো আমি বলছি যে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার একটি তৎপরতা আমাদের মধ্যে আছে। খেয়াল করবেন যে 24-এর গণঅভ্যুত্থানকে হেয় করা, প্রতিপন্ন করা, এই তৎপরতা কারা করছে? এই তৎপরতা শুরুতে কি আছে? আমি একটু আগে বলেছি 24-এর গণঅভ্যুত্থানকে মানে অবদমিত করা, 24-এর গণঅভ্যুত্থানকে এক ধরনের অস্বীকার করা। মুখে বলছে আমরা সবাই মিলে করেছি, কিন্তু আসলে কার্যত এই গণঅভ্যুত্থানের শক্তিকে কি করছে? তাদেরকে তো অ্যাকচুয়ালি মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির সাথে ঠেলে দেওয়া হয়েছে। আবার বলছে সেখান থেকে বেরিয়ে আসলে পরিশুদ্ধ হবে। এটা সে অনেক আওয়ামী লীগের মতো হয়ে গেল না? আওয়ামী লীগে যোগ দিলে সে মুক্তিযোদ্ধা, এটা ব্যাপারটা এরকম হয়ে গেল। এটা কি মেশিন নাকি? তো মেশিন না। তো যাই হোক, শেখ হাসিনার ফিরে আসা না আসা, কথা হলো তার মৃত্যুদণ্ড হয়েছে, তার আরও বিচার চলছে, তার শাস্তি হবে। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে কোনোভাবেই হোক তাকে দেশে এনে জেলখানায় ঢুকায় তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক, সম্ভব হলে প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক। কারণ আমাদের কলঙ্ক মোচন করতে হবে। এই যে ফ্যাসিবাদ তিনি কায়েম করেছিলেন, অবশ্য তিনি একা ফ্যাসিবাদ কায়েম করেন নাই, তার বাবা শেখ মুজিবুর রহমান কিন্তু ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তিনি কিন্তু ছিলেন তার চাইতেও বড় ফ্যাসিস্ট। অবশ্য তিনি তার জীবন দিয়ে সেটা করে গেছেন। মানে বোঝেন না যে শেখ মুজিব যেদিন কিল্ড হলো, মানুষ আনন্দ উৎসব করছে, মিষ্টি বিতরণ করছে। আজকে শেখ হাসিনাকে এনে যদি আমরা প্রকাশ্য ফাঁসি দেই, আমি জানি সেদিনকে ঢাকা শহরে কোনো মিষ্টির দোকানে মিষ্টি থাকবে না, সারা দেশে কোথাও মিষ্টি থাকবে না, মানুষ আনন্দ উৎসব করবে। তা আজকে শেখ হাসিনা একটি কূট চালছে, কি আমি ডিসেম্বরে আসবো, কোন ডিসেম্বরে আসবে, তাকে কে আসতে দেবে? আরে ভাই, তাকে তো কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হবে, পেঁচায় আনা হবে। তিনি আসবেন মানে? তিনি কি ভিআইপি? ভারতে ভিআইপি হতে পারে, ভারতের অতিথি হতে পারে, কিন্তু আমার দেশের নাগরিকদের কাছে তিনি একজন ক্রিমিনাল, খুনি। কাজে একজন খুনিকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। খুনির শাস্তি হওয়া উচিত। একটা খুন করলে যেখানে জেল হয়, ফাঁসি হয়, এতগুলো খুন করেছে। কারণ শুধু তো এই যে গণঅভ্যুত্থানের সময় খুন না, গত 14-15 বছরে গুম খুন যুক্ত করেন, তাহলে তার কতবার ফাঁসি হওয়া উচিত? এই ফাঁসির একটা আসামি, খুনি, শুধু তাই না, চোরও, একটা চোরও, একজন মিথ্যাবাদীও, কথায় কথায় মিথ্যা কথা বলছেন। এই তো কদিন আগে দেখলাম নিউজে আছে, তার 35 কোটি টাকা 1 বছরের খাবার বিল এসছে। মানে একটা সীমা আছে, জোচ্চুরির একটা সীমা আছে। সে কী খেয়েছে? অবশ্য আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে তার বাড়িতে বড় বড় সব, আরে তাও তো নিজের টাকা দেয় না, এগুলো সে ঘুষের টাকা, ঘুষের পাঙ্গাস ছিল। তা তারা খরচ হবে কেন? কই মাছ আসতো হেলিকপ্টারে করে,
তার জন্য না, তার বাপের জন্য কই মাছ আসতো হেলিকপ্টারে করে, এটা ওদের ইতিহাস জানেন। তোফাইল সাহেব হেলিকপ্টার করে কই মাছ নিয়ে আসতো সরকারি টাকা খরচ করে। তো কাজেই এইরকম একটা দুর্বৃত্ত খুনি, তারা নিয়ে আমি আলোচনা করতে চাই না। খুনির আমি ফাঁসি চাই, এবং প্রকাশ্য ফাঁসি চাই। দরকার হলে আইন পরিবর্তন করতে হবে, দরকার হলে ফায়ারিং স্কোয়াডে দিতে হবে, ঢাকা স্টেডিয়ামে প্রকাশ্য, অথবা সরোয়ার্দী উদ্যানে মঞ্চ করে প্রকাশ্য তার ফায়ারিং স্কোয়াড অথবা ফাঁসি হওয়া উচিত। এইরকম দুর্বৃত্ত, তাহলে আগামী দিনে এই জাতি ঠিক হবে। কারণ এই যে জাতির মধ্যে যে চুরি দুর্নীতি যে প্রবণতা, সবার মধ্যে, সব শ্রেণী পেশার মধ্যে, আমি সাংবাদিকতায় আছি, আমরা যেহেতু সাংবাদিকদের মধ্যে দুর্নীতি আছে, এই যদি শেষ করতে হয় তাহলে এইরকম এক্সাম্পল তৈরি করতে হবে।